বন্ধুরা, বর্তমানে জাপান একটি চীনের কোম্পানিকে কিনে ভারতের হাতে দিতে চাইছে এবং চীনের সরকার তার চোখের সামনে নিজস্ব কোম্পানিকে বিক্রি হয়ে ভারতের হাতে যেতে দেখে কোনো কিছু করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বর্তমানে যে বড় কোম্পানিটি ভারতের হাতে আসতে চলেছে সেটি অ্যাপেলের একটি বড় সাপ্লাইয়ার এবং ফাইনালি অ্যাপেলের আইফোনে এমন একটি কম্পোনেন্টের স্বদেশীকরণ হয়ে যাবে যেটিকে এতদিন চীন থেকে ইম্পোর্ট করতে হতো। তো বন্ধুরা, বর্তমান সময়ে ইউরোপ ভারতের এক্সপোর্টকে বন্ধ করার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা চালাচ্ছে, কিন্তু জাপান ইউরোপের তৈরি করা এই প্ল্যানে জল ঢেলে দিয়েছে। এখন থেকে ইউরোপে মেড ইন ইন্ডিয়া কম্পোনেন্টের শেয়ার আরো বেড়ে যাবে। আসলে পরবর্তীকালে আইফোনে ভারতে তৈরি করা ব্যাটারি ব্যবহার করা হবে। এর কারণ হচ্ছে কিছুদিনের মধ্যেই জাপানের একটি কোম্পানি ভারতে 6 থেকে 7 হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এর মাধ্যমে তারা হরিয়ানায় একটি ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, জাপান বেসড টিডিকে এই ইনভেস্ট করতে চলেছে। হরিয়ানার এই ইউনিটে অ্যাপেলের প্রোডাক্টের জন্য ব্যাটারি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিকে শুধুমাত্র হ্যান্ডসেটের জন্য ব্যাটারি ম্যানুফ্যাকচার করা হবে, কিন্তু পরবর্তীকালে অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট যেমন আইপ্যাড, ওয়াচ এগুলোর ব্যাটারি তৈরি করা হবে। তো বন্ধুরা, যে জাপানিজ কোম্পানি টিডিকের কথা আমরা বলছি সেটা 2005 সালে একটি চাইনিজ কোম্পানির অ্যাকুইজিশনের পরেই ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এর কাজে লাফ দিয়েছিল। এই চাইনিজ কোম্পানির নাম ছিল অ্যাম্প্রেক্স টেকনোলজি লিমিটেড, যেটি চীনে একটি পুরনো এনার্জি স্টোরেজ ডিভাইস ম্যানুফ্যাকচারার ছিল। এতদিন ধরে বেশিরভাগ প্রোডাক্ট এখান থেকেই ব্যাটারি সাপ্লাই করা হয়েছিল, কিন্তু ট্রেড ওয়ারের জন্য অ্যাপেল তার পুরো সাপ্লাই চেন ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। 2005 সেই সময় ছিল যখন ইলেকট্রনিক্সের জন্য চীনের ইকোনমিক্স দ্রুত বেড়েই চলেছিল এবং জাপান বারবার চীনে ইনভেস্ট করে যাচ্ছিল। এর ফলে জাপান নিজেই নিজের কম্পিটিটর তৈরি করে ফেলে। বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে। জাপানের তৈরি করা প্রত্যেকটি প্লেন ফেল হয়ে যাচ্ছে। এর ফলে বর্তমানে ইউনাইটেড স্টেট এবং জাপান মিলিত হয়ে চীনের ক্ষতি করে ভারতকে উন্নত করতে চাইছে। তো এবার যদি কথা বলি চীনের এই কোম্পানি সম্বন্ধে, তাহলে এই কোম্পানি ভারতে বেশ কয়েক বছর ধরে নেভিটাসিস প্রাইভেট ইন্ডিয়া নাম করে হরিয়ানাতে লিথিয়াম ব্যাটারি প্যাকেজ তৈরি করত। লিথিয়াম ব্যাটারি ছাড়া অ্যাপেলের ফোনের ইলেকট্রনিক্স মডিউলস সাপ্লাই করার জন্য টাটাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এছাড়া টাটা বর্তমানে চেন্নাইয়ের এই ইউনিটে ইলেকট্রনিক্স জিনিসের ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। ইনফ্যাক্ট টাটা নিজেই ফক্সকনের মতো পরবর্তীকালে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করবে। কিন্তু এমন একটা জিনিস রয়েছে যেটি পরবর্তীকালে ভারতের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অ্যাপেলের মতো কোম্পানিগুলির জন্য ভারত বর্তমান সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে। এক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ডসের কথা ভুলে যাওয়া হচ্ছে। চীনে এত গ্রোথ পাওয়ার কারণ ছিল যে ওভারসিজ ইনভেস্টমেন্টের সাথে সাথে লোকাল ব্র্যান্ডকেও চীনের সরকার এবং চীনের মানুষ গ্রোথ পেতে সাহায্য করেছে। কিন্তু ভারতে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতীয় কোম্পানি মাইক্রোম্যাক্স এবং লাভা কিছু বছর আগে গ্রোথ পেয়েছিল, কিন্তু বর্তমান সময় এর অবস্থা একই হয়ে গেছে। এর জন্যই বর্তমান সময় বিদেশি কোম্পানিগুলি ভারতে ডমিনেট করছে। আমাদের মতে ভারত সরকারের এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া দরকার। আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানান। তবে আমার মতে দেশি কোম্পানির জন্য ইনসেনটিভের ব্যবস্থা করা উচিত, কারণ দেশ আগে, তাহলেই আমরা আগে। দেশের টাকা দেশেই থাক। জয় হিন্দ, জয় ভারত।